আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি ক্লাস 5 এর সাজেশন নিয়ে আসছি গণিত। তো যারা ক্লাস 5 এর পরীক্ষা দিচ্ছেন 2019 তাদের জন্য একটি সাজেশন নিয়ে আসছি। আশা করি এখান থেকে কমন পড়বে, এটা আমার খুবই বিশ্বাস। আমি বেশি দিব না, অনলি 15টার মতো অঙ্ক দিব। আপনাদের খান লেকচার, অনেকগুলো লেকচার দেওয়া আছে, প্র্যাকটিস দেওয়া আছে। এগুলো আপনি কোনগুলো পড়বেন আপনি নিজেও একটু দ্বিধায় আছেন যে এতগুলো মানে কোনগুলো পড়া যায়, হ্যাঁ, কোনগুলো কমন উপযোগী, কোনগুলো আসতে পারে, সেগুলো হয়তো বা অনেকের সমস্যা হয়ে যায়। বা আপনারা ইউটিউবে অনেক সাজেশন দেখে থাকেন, তারা 100% গ্যারান্টি দেয়, কিন্তু আসলে এগুলো বাস্তবিক, এগুলো কিছুই না। এগুলো জাস্ট ভিউ হওয়ার জন্য এরা করে থাকে, এইসব কথা বলে থাকে, কিন্তু এদের উপর নির্ভরশীল করা যাবে না। ওকে, তো আমি যে প্রথমে নিয়ে আসছি একটা, এই অঙ্কটা অনেক সালে আসছে। সেটা হচ্ছে যে 24টি কলা, 40টি লিচুর দাম একত্রে 392 টাকা। একটি কলার দাম 8 টাকা হলে একটি লিচুর দাম কত? যদি কলার সংখ্যা 6টি বেশি হতো তাহলে কলার মোট দাম কত হতো? ঘ নাম্বার, প্রতিটি লিচুর দাম 1 টাকা কম হলে কতটি লিচু পাওয়া যেত? এই সৃজনশীলটা অনেকবার আসছে, খুবই কমন, 99.99% কমন। আপনি এটা আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিয়েছি যে 100% আসতেই পারে, কারণ অনেক সালে আসছে। আর এইগুলো সলভ করতে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি মেসেঞ্জারে আমি এগুলো সলভ করে দিয়ে দিব। ওকে, আর যে কোনো বিষয়ে যদি মন্তব্য জানা থাকে কমেন্টস করলে আমি অবশ্যই 100% আমি কমেন্টসের রিপ্লাই দেবো, আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আরেকটা অঙ্ক নিয়ে আসছি, এটাও অনেক কমন। 2 নাম্বার, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে একটি বাঁশের হাফ অংশ সবুজ, 1/3 অংশ নীল, অবশিষ্ট 2 মিটার হলুদ রং করা হলো। ওকে, নাম্বার ক, বাঁশটির কত অংশ হলুদ রং করা হলো? বাঁশটির দৈর্ঘ্য কত? গ, বাঁশটির কত মিটার নীল রং করা হলো? ওকে, তো এই অঙ্কটাও অনেক কমন। আর এইগুলো আপনি স্কিপ করতে পারবেন না, পড়তেই হবে। এইগুলো ছাড়া যে অন্যগুলো পড়বেন না। আপনি দেখেন, এইগুলো সব থেকে কমনই। এগুলো যে পড়বেন না তা হয় না, পড়তেই হবে। এগুলো বাদ দিয়ে অন্যগুলো পড়ার কোনো অপশন আসে না, এইগুলো পড়ার পর অন্যগুলো পড়তে পারেন। তো নাম্বার 3, 3টি পেয়ারার ওজন যথাক্রমে 58 গ্রাম, 50 গ্রাম, 60 গ্রাম, 52 গ্রাম, 54 গ্রাম, 56 গ্রাম। এখন ক, পেয়ারাগুলোর গড় ওজন কত গ্রাম? এটা গড়ের অঙ্ক থেকে। প্রথম 3টি পেয়ারার গড় ওজন কত? ঘ, প্রথম 3টি ও শেষ 3টি পেয়ারার গড় ওজনের পার্থক্য কত? খুবই সহজ। এগুলো আপনি এই করে নিতে পারেন, স্ক্রিনশট দিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন। যাদের ক্লিয়ার আসে না তারা কোয়ালিটি একটু বাড়িয়ে নেবেন ভিডিওর, তাহলে ক্লিয়ার আসবো। আবার যদি নেট স্লো থাকে তাহলে কিন্তু আপনি ক্লিয়ার পাবেন না। ওকে, একটু সময় নেবে। নাম্বার 4, আজকে আমি 5টা দিব, পরবর্তীতে আমি ভিডিও দেবো, কারণ ভিডিওটা লং লং হয়ে যাচ্ছে। আমি এগুলো পিকচার তুলেও দিতে পারতাম, কিন্তু একটু সমস্যা। একটি বাঁশের 6/1 অংশ লাল, হাফ অংশ সবুজ এবং অবশিষ্ট অংশ সাদা রং করা হলো। সাদা অংশের দৈর্ঘ্য 2 মিটার। ক, বাসটির কত অংশ লাল ও সবুজ রং করা আছে? খ, বাসটির কত অংশ সাদা রং করা আছে? ঘ, গ, সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য কত মিটার? নাম্বার 5, 3 সন্তান ও তাদের পিতার গড় বয়স 18 বছর। ওই 3 সন্তান ও তাদের মাতার বয়সের গড় 16 বছর। পিতার বয়স 38 বছর। একটু বুঝে নিলে খুবই সহজ। 3 সন্তানের মোট বয়স কত? খ, পিতা ও মাতার গড় বয়স কত? তো এইটা আপনার দেখা যাচ্ছে ক, খ, গ, ঘ, উম, এই একটা থেকে মানে কিছু সংখ্যা আছে, একটা থেকে অনেকগুলো বানানো যায়, ঠিক আছে? তো আপনি যদি বুঝে নেন যেভাবে দেখ আপনি পারবেন। তো এইটা হচ্ছে আমি যে অঙ্কগুলো দিয়েছি, এগুলো হচ্ছে মোর। এগুলো যদি বুঝে পড়েন আর এগুলো থেকে যদি একটু নাম্বারটার সংখ্যা চেঞ্জ করে দেয় সমস্যা নাই, আপনি পারবেন, কিন্তু বুঝে পড়তে হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সামনে সাজেশন দিব, প্রত্যেকটা ক্লাসে সাজেশন দিব, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো শিক্ষামূলক। তো সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, যদি আমি কোনো ভিডিও আপলোড দিই সাথে সাথে নোটিফিকেশন পাবেন ইনবক্সে, তখন আপনি আমার ভিডিওটি দেখতে পাবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।